শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 7:30 বাজে, আর আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে 7টা। তো ঘুম থেকে উঠে সকালে বাসি ঘরটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আর ভালো করে বিছানাপত্র ঝেড়ে একদম টান টান করে পেতে দিয়েছি। ছোট রুমটা তো করেছি, কিন্তু বড় রুমটাতে তো মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওর জন্য আর তুলতে পারলাম না। আর এদিকে দেখো বৃষ্টি ভেজাল সকাল নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। বাইরে সেই বৃষ্টি হচ্ছে, কিন্তু ক্যামেরা একটু ধরা পড়ছে না, কারণ কি একদম আছে না, প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেরকম হচ্ছে না। তবে বৃষ্টি ভালোই হচ্ছে মোটামুটি আর কি, সেটা আর দেখা যাচ্ছে না। তো দেখা মানে দাঁড়াও আর কি, দেখি এখানে একটু জুম করলে দেখা যায় কিনা। এইখানটায় দেখা যাবে, ওই একটু হালকা বোঝা যায় আর কি। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, টিপ 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 করে পড়ছে আর কি। আর চারিপাশে না পাখির কিচিরমিচির ডাক শুনতে পাচ্ছি। আর এখানে দেখো দুটো ঘুঘু এসেছে বোধহয়, ঘুঘুই তো, হ্যাঁ দেখো, এই দেখো ওরা বৃষ্টিতে কি করছে। আর চড়ুই পাখি তো আছেই আমাদের বাসায়, একদম সকাল থেকে কিচিরমিচির শুরু করে দেয়। তো বেশ ভালোই লাগে জানো তো, মানে পাখির ডাক শুনতে তো সবারই ভালো লাগে। আর রুমে বসে শুনতে পাই, এটা তো আমার অনেক বড় ভাগ্য বলতে পারো। আর এই বাইরে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি হচ্ছে 3 দিন ধরে, মানে ঝিরিঝিরি হতেই আছে, ঝাঁকে ঝাঁকে হচ্ছে। তো যাই হোক, আজকেও সারা রাত বৃষ্টি হয়েছে, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি সকালে তো বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন রান্না করে চলে আসলাম। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনকার মর্নিং রুটিন। তার জন্য করে এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো তার আগে সকালে ঘুম থেকে উঠে তো বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, সাথে ছোট রুমের বিছানাটাও তুলে নিয়েছি। আর বড় রুমের বিছানাটা এখনও তুলতে পারিনি, কারণ কি মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো ওকে ডেকে তুলবো, আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর ওকে ডেকে তুলবো। তো এদিকে দেখো সকালে যে থালা বাসন, মানে রাতে যে থালা বাসন ছিল সেটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করে টেবিলটার উপর করে রেখে এসেছি। এসে এখন এই বেসিনটায় জমেছিল 3-4টা চায়ের কাপ, গ্লাস, তারপর প্রেশার কুকারটা। তো এগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রেশার কুকারটা এদিকে বুট করে রেখে দিলাম, যাতে করে জলটা ঝরে যায়। আর জানো তো, প্রেশার কুকারে করে বেশি আমার রান্নাবান্নাটা করা হচ্ছে। রান্নাবান্না বলতে শুধু ভাতটা বেশি করছি, কারণ কি গ্যাসটা এত পরিমাণে খরচ হচ্ছে, মানে তার জন্য করে 3 বেলা করেই প্রেশার কুকারে রান্না করছি। সেটাতে আমার অনেকটাই সুবিধা হচ্ছে আপাতত। আর জানোই তো প্রেশার কুকারে রান্না করতে খুব একটা টাইম লাগে না, 5-7 মিনিটের মতো টাইম লাগে ভাতটা হতে। তো ওটাতে আমার বেশ সুবিধাই হচ্ছে। তো এদিকে দেখো রান্নাঘরে থালা বাসন তো মাজা হয়ে গেল, এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। চুলাটা খুব একটা ময়লা নেই, হালকা করে একটু মুছে নিতে হবে, যেহেতু বাসি কাজ আর কি। তো বাসি চুলা তো মুছতেই হয়। আর এদিকে দেখো চুলার পাশে না যে নীল পেপারটা দেখতে পাচ্ছ, এটা থাকাতে আমার বেশ সুবিধা হয়েছে। কেন বলো তো, ওই পেপারটা থাকার জন্য যে তেল চিটচিটে যে ভাবটা হয় না চুলায়, সেটা আর হচ্ছে না। উপর থেকে হালকা করে মুছে নিলে তেলটা সরে যাচ্ছে। তো এদিকে দেখো রুমে চলে এসেছি। আর শোনো, আমার শরীরটা না অনেকটা খারাপ হয়ে গেছে, ওর ঠান্ডা লেগেছে, সর্দি কাশি। তো নাকটা বুঝে আসছে, তার জন্য করে বারবার নাক টানছিল। রাত্রেবেলা করে বুকে তেল মালিশ করে দিয়েছি, মাথায় হাতে সব জায়গায় তেল মালিশ করে দিয়ে তারপরে ঘুম পাড়িয়েছি। আর এখন সকালবেলা ডেকে তুললাম, সকালবেলা উঠতে চাইছিল না, তাও ডেকে তুলতে হবে। এখন তো সকালে নাস্তাটা করাতে হবে, তার জন্য আর কি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সকালের নাস্তা, সাবুদানার খিচুড়ি করব। সব কিছু দিয়ে ভেজে জল দিয়ে নিয়েছি, এখন ঢাকনাটা দিয়ে আটকে দেব। আর এখানে আমার সোনামা ঘুম থেকে উঠে জল গরম খাচ্ছে। প্রচণ্ড পরিমাণে গলাটা ব্যথা হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার জন্য করে এখানটায় মানে ফ্রেশ করে দিয়ে এখানটায় বসিয়ে দিয়ে গরম জল করে দিয়েছে, ওটা খাচ্ছে। ভালো লাগছে এখন। নাকে একটু সরিষার তেল দিলে আরো ভালো লাগতো। নাকে তো সরিষার তেল দিলে আমার নাক পোড়ায়। নাক পোড়ায়, ওই জন্য তো সর্দিটা কাটবে। চলো নাস্তাটা বানিয়ে নি, তারপর আবার দেখাবে। মনে আছে আবার কবে যেন তুমি সরিষার তেল দিয়েছিলে, বাবা আমার ভিডিও করে দিয়েছিল। বাবা একটা বোকা বোকা। কি বলছো? এমনি এমনি বললাম। এমনি এমনি বললে? বাবা যখন মজা করছিলে? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে খিচুড়িটা নামিয়ে নিয়েছি প্লেটে প্লেটে ভাগ ভাগ করে। তবে দেখতে তো সুন্দর লাগছে, কারণ খেতে কেমন হবে জানি না, এটাই ফার্স্ট টাইম খাচ্ছি। এটা রেখেছি, আমার ভাই আসবে গতকাল, মানে আগামীকাল, ওর জন্য রাখলাম। এটা ওরতির জন্য বেড়ে রাখলাম, এটা আমার বরের জন্য রেখে দিয়েছি। আর এইখানটায় আমি আর মেয়ে দুজনে মিলে খাবো।
তো চলো খাওয়া দাওয়াটা করে নিই সকালে নাস্তা। আর এখন সময় হচ্ছে 9:30। আর অনুশ্রী গেল ওর থেকে ডাকতে, দেখা যাক ও যদি আসে তো ওকে দেবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নি, পরে আবার দেখা হচ্ছে। তোমরা তো দেখতেই পেলে খিচুড়িটা হয়ে গেছে, প্লেটে ঢেলে নিয়ে খেতে বসবো। ঠিক তখনই আমার ভাই ফোন করলো, ভিডিও কল করলো আর কি। মা একটুখানি কথা বলবে আর অনুশ্রীকে একটু দেখবে, অনেক দিন হয়ে গেল সামনের থেকে দেখে না তো, তো তার জন্য করে দেখবে। ঠাকুমা দিদা বা দাদুরা এরকমই করে, একটু দেখার জন্য ছটপট ছটপট করে। তারপর মায়ের সাথে আমি আর অনুশ্রী অনেকটা সময় গল্প করলাম, কথা বললাম ভিডিও কলেই। আর মা বলছিল যেহেতু ভাই 2 দিন পরে আসবে, তো আমার কিছু লাগবে কিনা সেটা জিজ্ঞাসা করছিল। কিন্তু আমি জানি আমার কিছু লাগবে না বললেও মা অনেক কিছু পাঠিয়ে দেবে, যেটা আমি পছন্দ করি বা মেয়ে পছন্দ করে বা আমার বর পছন্দ করে, যেটা সামর্থ্য অনুযায়ী মানে যতটুকু সম্ভব পাঠিয়ে দেবে। তো তার জন্য করে আমার আর এক্সট্রা কিছু লাগবে না। তো অনেকটা সময় গল্পগুজব করে তারপর সকালে নাস্তাটা করলাম। নাস্তাটা করে তারপর দেখো এদিকে ঘরের কাজে আবার লেগে পড়েছি। গতকালকে মেয়ে সমস্ত সাজুগুজু জিনিসপত্র বের করে সাজুগুজু করে এখানটায় ফেলে রেখে দিয়েছে। তো রাত্রে তো পরিষ্কার করা হয়নি, মেয়ে একটু বিরক্ত করছিল, ওকে নিয়ে মানে শুয়ে পড়েছিলাম। তো তার জন্য করে আর পরিষ্কার করতে পারিনি। তো সকালবেলা উঠে বাসি কাজ করে তো ভাবলাম কি এখন এই কাজগুলো করা যাক, তা না হলে পরে একদম ফেলে রাখতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। মাঝে মধ্যে কি যখন ইচ্ছা করে না বা শরীরটা একদম ভালো লাগে না তখন ফেলে রাখতে ইচ্ছা করে, কিন্তু যখন শরীর ভালো থাকে মন ভালো থাকে তখন তো ঘরের কাজ ফেলে রাখতে একদমই ইচ্ছা করে না। তো ওদিকে গুছিয়ে রেখে রান্নাঘরে চলে আসলাম। তো ভাবলাম কি সকাল সকাল করে রান্নাবান্নার কি করব সেটাই গুছিয়ে রাখি। গুছিয়ে রেখে স্নান করে এসে তারপর রান্নাটা বসাবো। তো আর রান্নাবান্না সমস্ত কিছু যদি গোছানো থাকে তাহলে রান্না করতেও সময় লাগে না, আর রান্নাঘরেও পড়ে থাকতে হয় না। রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে যদি কাজ থাকে বা টিভি দেখো বা মোবাইল দেখো বা মেয়েকে সময় দাও, তো সব কিছু করতে একটু সুবিধাই হয়। তো কেটে কুটে গুছিয়ে রাখি। আর মেয়ে তো বাসায় নেই, মেয়ে গেছে ওদের মানে ওর দিদিদের রুমে আর কি উপরে, কিছুটা সময় খেলাধুলা করবে তারপর বাসায় আসবে। আর এখানে আমি আলু আর পটল নিয়ে বসে পড়েছি। আর আজকে একটু নিরামিষ করব, কি করব ভেবে তারপর বের করলাম যে পটল আলুর রসা করব আর ভাত করব। আর বরকে বিকালবেলা করে একটা সবজি আনতে বলবো, ওটা রাত থেকে মানে ভাজা করব আর কি। পটল আছে, ভাজি করতে পারতাম, কিন্তু ভাবলাম কি সামনের দিন দুপুরবেলা করে খিচুড়ি করব আর খিচুড়ির সাথে পটল ভাজি করব। তো তার জন্য করে পটলটা আর ভাজি করলাম না। বর যদি বিকালবেলা করে সবজি আনে তাহলে একটা ভাজি করে নেব। তো ওদিকে কেটে কুটে গুছিয়ে রেখে আর সাথে করলাম মেয়ের জন্য একটু শরবত, একটুখানি লেবু ছিল তো লেবু দিয়ে শরবত করে রেখে দিলাম, ও আসলে পরে ওকে দেবো। আর এদিকে রুমে চলে এসেছি। রুমে এসে দেখো সমস্তটা মানে কমপ্লিট করে গুছিয়ে রেখে তারপর লাস্টে যেয়ে আমি রুমটা পরিষ্কার করছি। পরিষ্কার বলতে রুমটা মুছছি আর কি। তো ঠাকুরঘরটা মোছা হয়ে গেছে আর এখন এই পাশটা মুছে নেব। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য না ঘরটা মুছেও শুকায় না, এমন স্যাঁতসেঁতে হয়ে যায়, পায়ে পায়ে লেগে যায়। তো তার জন্য করে ভাবলাম যে আজকে বড় রুমটাই মুছবো, আর এই রুমটা মুছে ফ্যান ছেড়ে দিলে তবে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুরো রুমটাই মোছা উচিত ছিল, কিন্তু বৃষ্টির জন্য মুছতে পারলাম না। তো দেখি সামনের দিন যদি ভালো রোদ বেরোয় তাহলে ঘরটার মুছে একদম পরিষ্কার করে নেব, সেই ইচ্ছা আছে আর কি। চিন্তাভাবনা করে নিয়েছি যেতে কালকে যদি রোদটা বেরোয় তাহলে ঘরের সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে নেব আবার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর বেশি একটা বড় করব না। আর এখানে দেখো ফ্যান ছেড়ে দিয়েছি, এখন যতক্ষণে শুকায় আর কি। তো চলো সবাইকে টাটা জানাই, ভালো থেকো।